স্বয়ম্ভুকে শুট করে দেবো। রিভলভারটা নামাও, রিভলভারটা নামাও বলছি উৎসব। শুট করে দেবো স্বয়ম্ভুকে। তুমি আমাকে চেনো না, বেরিয়ে যাও এখান থেকে। তোমার তোমার মা পর্যন্ত তোমার পাশে নেই, তোমার পরিবার তোমার পাশে নেই। গেট আউট, জাস্ট গেট আউট, জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস, আদারওয়াইজ আই উইল শুট হিম। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। তুমি আমাকে চেনো না উৎসব, তুমি আমাদের রিভলভার দেখিও না। রিভলভারটা নামাও, তুমি বুঝতে পারছো না কি করছো? নামাও। কি বুঝতে পারছি না? আরে বুঝতে পারছি, জ্যাজ স্যান্ডেল বুঝতে পারছি। তুমি যে জ্যাজ স্যান্ডেল এটা আমাদের পরিবারের কেউ জানে না। ওরা এটাও জানে না যে তুমি আমার প্রাক্তন প্রেমিকা ছিলে, তোমার সাথে আমার সব রকমের অবৈধ সম্পর্ক ছিল। এই! স্বয়ংভু, ওকে বোঝাও, ও আমার মাথায় রিভলভার ধরেছে। স্বয়ংভু, উৎসবকে বলো রিভলভারটা নামাতে। ও বুঝতে পারছে না ও আমার মাথায় রিভলভার ধরেছে, ও জ্যাজ সান্যালের মাথায় রিভলভারটা ধরেছে। স্বয়ংভু, ওকে বোঝাও। স্বয়ংভু, বহু বছর ধরে ট্রেনিং নিয়েছি, মারবো এখানেই মারবো, স্ট্রেট টু চিতা। তুমি আমাকে চেনো না উৎসব, বলবো এনকাউন্টারে মারা গেছো। আর তুমি আমাকে রিভলভার দেখাচ্ছ। বলো এই রিভলভারের লাইসেন্স কার নামে? বলো কার নামে? রাজনাথ মুখার্জির নামে। রাজনাথ মুখার্জির নামে। রাজনাথ মুখার্জির নামে লাইসেন্স? এই রিভলভারটা আপনার ভাই আমার কপালে ধরেছিল আমাকে মারবে বলে। এই রিভলভারটা থেকে যদি একটাও গুলি বেরোতো তাহলে তাহলে ও তো অ্যারেস্ট হতোই, রাজনাথ মুখার্জিকেও অ্যারেস্ট করা হতো। এই ধরনের খেলনা আপনি এখানে রাখবেন না। এই সব খেলনা বাজারে প্রচুর কিনতে পাওয়া যায়, চোরাই মার্কেটেও বিক্রি হয়। কিন্তু কিন্তু এটা চালানোর জন্য প্রপার ট্রেনিং দরকার, ক্ষমতা দরকার, নার্ভের ওপর কন্ট্রোল দরকার। আপনার ভাইকে এটা নিয়ে খেলতে বারণ করে দেবেন। আপনি এটা নিন। যার জিনিস আমি তাকে ফিরিয়ে দেব। যাই হোক উৎসব, চল ঘরের বাইরে চল, ওদেরকে একটু একা থাকতে দে, ওদের কথা বলতে দে। চল। কি কথা বলবে ওরা? কি কথা বলবে? তুই তুই জানিস এই মেয়েটাকে? তুই চিনিস এই মেয়েটাকে? এই মেয়েটা একটা কুৎসিত মনের মেয়ে। এই মেয়েটার ব্যক্তিগত চরিত্র শুনলে না তুই শিউরে উঠবি। এই মেয়েটার মতো নোংরা মেয়ে তুই ভাবতে পারবি না। শি ইজ জাস্ট আ উৎসব, ঠিক করে কথা বলো। আমি একটা মেয়ে, একটা মেয়ের সামনে তুমি আরেকটা মেয়েকে এভাবে অসম্মান করতে পারো না। 100 বার পারি, 100 বার অসম্মান করতে পারি। এই মেয়েটার সাথে আমার প্রেম ছিল, এই মেয়েটার সাথে আমার রিলেশন ছিল। এই মেয়েটা দিনের পর দিন, রাতের পর রাত আমার সাথে বিভিন্ন হোটেলে গিয়ে ভর্তি। এই ব্যাপারে আমি তোর থেকে অনেক বেশি জগদ্ধাত্রীকে বিশ্বাস করি। এতদিন ধরে ব্যবসা চালিয়ে, খবরের কাগজে নিউজ বিক্রি করে, এতগুলো এডিটোরিয়াল লিখে এইটুকু বোঝার মতন ক্ষমতা আমার হয়েছে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমার ভাই তোমার সম্পর্কে যে খারাপ শব্দগুলো প্রয়োগ করেছে তার জন্য আই এম সরি। যাই হোক, তোমরা
বাকি রাতটুকু পরস্পরের সাথে সময় কাটাও, আমরা যাই। উৎসব চল। কি হলো উৎসব? উৎসব চল। বড়দি, তুই ওর সামনে আমাকে চড় মারলি। মারলাম। ওর কৌলিন্যে তুই এখনো এখানে পড়ে আছিস, না হলে তোর আর রাজনাথ মুখার্জির এতদিনের জেল হয়ে যেত। আপনি কি করে জানলেন রাজনাথ মুখার্জির জেল হয়ে যেত? সেই সিক্স সেন্স। তুমি যতটুকু জানতে আমি ঠিক ততটাই জানতাম। আমি শুধু একটাই ভুল করে ফেলেছিলাম, আমি দেবুদাকে কনসিডার করিনি। বাকিটা তুমি আর আমি একই জাজ করেছিলাম। যাই হোক, তোমরা একসাথে সময় কাটাও। গুড নাইট। একটা কথা বলবো। কি? তুমি মানো বা না মানো, তোমরা যখন এই বাড়িতে ঢুকেছিলে তখন তোমরা বিবাহিত ছিলে না। আশা করি এইটুকু তুমি স্বীকার করবে, এইটুকু আমি তোমার থেকে এক্সপেক্ট করতে পারি, তাই তো? তোমরা আজ থেকে নিউলি ম্যারিড কাপল হলে, তোমরা আজকে থেকে দাম্পত্য জীবন শুরু করলে, কি হলো, তাই তো? তাড়িয়ে দেবেন না আমাদের? কেন? এটা আমার কাজ নয়, রাজনাথ মুখার্জির কাজ। গুড নাইট। হ্যালো, জগদ্ধাত্রী, কি সাধুদা? চন্দ্রনাথ মুখার্জি এখানে এসেছিলেন। উনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন। তোমার হাতে বন্দুক কেন? এই ডিপার্টমেন্টের সঙ্গে তোমার কি সম্পর্ক? এখনো বোধহয় ধাঁধায় আছেন, কিন্তু কুয়াশা কাটতে কাটতে একদিন তো ওই স্বচ্ছ আলো এসে পড়বেই। তখন কিন্তু ওরা জানতে পারবে যে তুমি জ্যাস সান্যাল। তাই তার আগে তোমাকে কতগুলো কথা জেনে নিতে হবে। কি? এক মিনিট, তোমাকে একটা রেকর্ডিং পাঠাচ্ছি, একটু শুনে নাও। দেবু, বলো বলো, কেন ফোন করতে গেছিলে বলো? না, আমি করতে চাইনি। কি শুনেছো? হ্যাঁ শুনেছি, ওটা তো দেবুদার গলা। দেবুদা পরম মহাপুরুষটি বলেছেন যে উনি খুন করতে যাননি। তোমার এই দেবুদার লোকটা না খুব চালাক, অত্যন্ত ধুরন্ধর। ও জানে যে ওর বউয়ের সাথে ওর কথাবার্তা রেকর্ড হতে পারে, হয়তো তার জন্যই কনফিউজ করছে। কেসের মূল গতিকে ঘুরিয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করছে। তো তবুও জগদ্ধাত্রী, একবারের জন্য হলেও যদি ধরে নেওয়া যায় যে ও সত্যিই বলছে, তাহলে ভাববেন না সাধুদা, কোনো ক্লু ছাড়বো না। এই কেসটা শেষ হইয়াও হইল না শেষ। যদি ওর কথা সত্যি ধরে নি, তাহলে তৃতীয় ব্যক্তি কেউ থাকতে পারে। কিন্তু কে এই তৃতীয় ব্যক্তি? সাধুদা, বলো। একটা নাম বলছি, তার ডিটেলস আমার আজ রাতের মধ্যেই চাই, সমস্ত রকমের ইনফরমেশন। কি নাম বলো তো? উর্মিলা মুখার্জি।